তাহলে শিক্ষামন্ত্রী আফসোস হইতেছে, এখন স্কুলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, মাদ্রাসায় সব বাচ্চা কাচ্চা ঢুকে গেছে। এই জন্য তারা একটা পরিকল্পনা করতেছেন, আল্লাহ ভালো জানেন তাদের অন্তরে কি ইচ্ছা, কথা বলে ঠিক কিনা। কিন্তু আমরা বলবো মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবেন না, মাদ্রাসায় মানুষ বানানো হয়, কথা বলে ঠিক কিনা। অনেকে মাদ্রাসার দিকে বলে জঙ্গি তৈরি করার কারখানা, না, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসায় জীবনের সে জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, কিভাবে সালাম দিয়ে সমাজে চলতে হয় সেই শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার বাচ্চারা পিতামাতাকে সম্মান করে, শ্রদ্ধা করে, মুরব্বীদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। মাদ্রাসায় পইরা কোনো সন্তান বিপদগামী হয়নি, কথা কন ঠিক কিনা। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অন্যদের ভাষায় বলবো, পারলে বেশি বেশি বরাদ্দ মাদ্রাসায় দেন, কথা কয় না কেন। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দিকে একটু সুনজর দেন, হৃদয় দিয়ে অনুধাবন করেন কিভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। যে সমস্ত এতিমখানাতে মাদ্রাসাগুলো চালাইতে অনেক কষ্ট হয়, এগুলোতে বেশি বেশি বরাদ্দ দেন, কথা বলেন না কেন। হ্যাঁ, রাষ্ট্রের কিছু মোটা অঙ্কের বাজেট মাদ্রাসার দিকে দেন, দেখবেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে আরো সন্তানেরা ধাবিত হবে, কথা কন ঠিক কিনা। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান কোরআন আর হাদিস জানবে, কথা বলে ঠিক কিনা, সেটা ছেলে হোক মেয়ে হোক। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ছোট ছোট বাচ্চারা 7-8 বছর বয়স মাদ্রাসায় পড়ে কি সুন্দর পয়সা পয়সা পেশাব করে, ঢিলা কলম ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, মাটি ব্যবহার করে, কথা কন ঠিক কিনা। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার ডিসকভার নিয়ে ঘোরাঘুরি করে, গাড়িটা ব্রেক কইরা দাঁড়িয়ে থেকে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম সন্তান আমাদের আছে না নাই? এজন্য মাদ্রাসার যদি আপনার সন্তানকে আপনারা পড়াইতে পারেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, কথা কন ঠিক কিনা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। মনে থাকবে তো মুসলমান। এরপরে জীবনের পরতে পরতে ভালো করে বোঝার চেষ্টা করবেন, সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতির 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় মাথাটা নত করি, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে সিজদায় যা পড়ে সুবহানাল্লাহ কই না, সয়াবিনের তেল কই, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ভাই কি সমস্যা? সমস্যা কি আপনাদের? সমস্যা তাহলে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। দোয়া করি। কথা বোঝেন না আপনারা নাকি? কোরআনের মাহফিলে বসছেন, আমি একটা শব্দ নিয়ে কেবল কথা বলতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? সালাম ফেরানোর পরে কি বলি? যখন মুনাজাত করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? 41।
সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আয়াতে কারিমা পাবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। কোনো ভূমিকা দেব না, এদিক সেদিক কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম। একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি, চাচ্ছি। পরমকনে মাসিম দালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, আমি কি নাজিলের প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো? আপনাদের কি কষ্ট হবে না? যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে তারা হাবিবের উপরে এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, আমি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। রাসূল দুইজন মানুষকে অনেক ভালোবাসতেন। এই দুইজন মানুষও রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বলেন আল্লাহু আকবার। দুইজন আপন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবকেরা কালেমার দাওয়াত গ্রহণ করলেন না। নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। এত পাথর নিক্ষেপ করেছেন নবীজির জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির পায়ের জুতায় রক্তগুলো জমাট বেঁধে গেল। আমার নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। নবীজির হুঁশ নাই। পাথরের মধ্যে নবীজির শরীরটা ঢেকে গেছে। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে রাসূলের শরীর থেকে পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির হুঁশ ফিরে এলো। নবীজি ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন জুতাগুলো খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি জুতা মোবারক খুললাম। এরপরে নবীজিকে ওযু বানায়া দিলাম। বিশ্ব নবী আসরের নামাজ আদায় করার পরে নামাজ শেষ হওয়া মাত্রই আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যেই তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে একবার শুধু আদেশ করেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে শেষ করে দেব। বিশ্ব নবী ডেকে বলে,
জিবরাইল তাইফের যুবকেরা ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি তুমি ওদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছেন। নবীজির কত দয়া, তারা পাথর নিক্ষেপ করেছে, তারপরে প্রতিশোধ গ্রহণ করলেন না, মাফ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি হলো সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ, মানব দানব জিন ইনসান সকলের জন্য বিশ্ব নবী রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। তাদেরকে মাফ করে দিলেন। শুধু তাই নয়, জিবরাইলকে বলে, জিবরাইল আল্লাহ তাআলাকে জানিয়ে দিও আমার আল্লাহ যেন তাইফের যুবকদেরকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপরে ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী মক্কায় ফেরত আসলেন। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতি কারিমা নাজিল হয় না। ভালো করে শুনবেন কথাগুলো আমার ভাইয়েরা। সাহাবায়ে কিরামদেরকে কাফেররা ধরে ধরে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোন সূরা বা আয়াত পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই। এরপরে আবার ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন সূরা বা আয়াত আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা শুরু করলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পায় না। আমার ভাইয়েরা, 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? কোন কোন 3 সময় আমি কি বলবো? একটু মনোযোগ দিয়ে শুনেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন আল্লাহু আকবার। এটা আয়াতের সরল অনুবাদ। এবার আমরা মূল তাফসিরে চলে যাই, কষ্ট হবে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, যে আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই কথার উপরে যখন আপনি ইস্তেকামাত থাকবেন, অবিচল অটল থাকবেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় দুই ধারে, রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয় না? জোরে বলেন বাজান। যখন আইলে আসে, নারিকেল আসে, হুদু, সনি, ফানি, মিথিলি এইবার আসছিল ঘূর্ণিঝড়, যখন বড় বড় ঘূর্ণিঝড় আসে, রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলে না কেন? এর নাম হলো সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা, দীর্ঘ থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আপনি যখন আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দেবেন যে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে যাবে, তাদের উপরে নানান ধরনের ঝামেলা আসবে, মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন ও জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকে বলতে হবে আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলে ঠিক কি না? কথাগুলো দিল দিয়ে বুঝবেন। একটু অবস্থার পরিবর্তন দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে যাকে আপাতত দাড়ি কেটে দিয়ে পরে সুন্নত পালন করা যাবে, আছে না নাই? কই দেখলেই টুপি গ্রেফতার করতেছে, অবস্থা খারাপ, কই আপাতত টুপি খুলে রাখি, পরে টুপির সুন্নত পালন করা যাবে। এরকম তেল তেলা ঈমান নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে যে আমনে আমনে জান্নাত দেব, ঈমান এনেছি এ কথা বললেই ছেড়ে দেব? তাদেরকে পরীক্ষা করা হবে না?
আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা কার? আরো জোরে বলেন কথা কার? এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। জালেমদের চোখ রাঙানিকে দেখার সময় নাই। যারা মুসলমান ইমানদার নিজেকে দাবি করবে, জালেমের বুলেটের সামনে গোলাপের পাপড়ি মনে করে গ্রহণ করবে, এরপরেও জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। ইমানদাররা আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় পায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন, সামনে গেলে কথা বুঝবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। খুলনা ডুবুরিয়ার মুসলমানেরা ডান হাত তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাকতে বলেন আমাদের রব কে? হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলাকে ডাকতে মনে চাই না। এইজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। কথা কয় না? আপনার আমার অনেকেরই বাড়িতে থাকে মিস্টার ডগ, কুকুর চেনেন তো নাকি বলেন? আপনি খুলনা শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, দাঁতের এই পাশে দিলেন, চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। এই পাশে নিয়েও হাড়টা খাইতে পারেন না। সব হাড় কি খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়? ওইটা শক্ত হাড় বা হাড্ডি, বোঝেন তো নাকি? তখন খাইতে পারে না, তখন ডাক দেয় লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে মালিকের সামনে হাজির। তখন ওইটা মুখ থেকে বের করে বলে খা ফি সাবিলিল্লাহ। তখন কুকুর বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি তো ফেল করব না। এবার ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন কেন? এ চাচা, ও চাচা, চাচি মিস কল দিছে নাকি? রাগ করছেন আপনারা? আচ্ছা, 1-1.5 ঘন্টায় যদি পেশাব লাগে তাহলে ওয়াজে থাকে, আমি যে 2 ঘন্টা বাস করবো, আমারও তো যাওয়া লাগবে নাকি? কথা এগুলো কি? কোনো অজুহাতে উঠবেন না। 1-1.5 ঘন্টা কষ্ট হলে বসে থাকবেন। আসছেন কষ্ট করিয়া, ভালোবাসা নিয়ে, একটু ভালোবাসা দিবেন তো নাকি? 5 মিনিটে ভালোবাসা ফুরিয়ে যায়। আপনার ভালোবাসা ঠিকই কেমন? রাগ করতেছেন আপনারা? এই জন্য আসছেন ভাই, মেহরবানি করে পরিবেশটাকে শান্ত রাখবেন। আর তো টাকা চাবো না, টাকা চাবো আর তো ভয় পাচ্ছেন কেন? পুরুষের পেশাব লাগবে খুলনা, ওই যে পেশাব করবি ঢাকা, ওটা পুরুষ। কথা কয় না? 1-1.5 ঘন্টা কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করে নাম করে উঠে যাওয়ার ছবি তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। কি বলছিলাম, এদিকে খেয়াল করেন। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা কোন ঠিক কি না? অপরিচিত লোক যদি বাড়িতে ঢুকতে চায় আগেই সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, কার বাড়িতে ঢুকবা, ভিতরে কার সাথে পরিচয় আছে। কথা কয় না? ওর ভাষায় ও বলে ভিতরে প্রবেশের অনুমতি আছে। ভিতর থেকে যখন বাড়ির লোকটা বলে এ লালু চুপ, তখন বলে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও দেখতেছি, আমিও আছি। কথা কয় না? এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক দুইজন মিলে কথা বলে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়। মালিককে ইশারায় বুঝাইতে চাই, একবার শুধু বলে লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে ভর্তি করানো লাগবে। কথা কয় না কে? এরপরে লেজ নাড়ার চতুর্দিক দিয়ে ঘরে। মালিক যখন ধমক দেয় এ লালু সরে যায় এখান থেকে, দূর হ, যা যা যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয় আমার ভাইয়েরা।
কুকুর শুকনো হাড় কে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ডেকে বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে সম্মানিত করলাম, মর্যাদার আসনে বসাইলাম। আমার আল্লাহ তাআলা ডেকে বলে বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ডেকে বলে বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আমরা সবাই গোলামি করব কার? কেন আল্লাহর গোলামি করবে না? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকৃতি দিয়া, বড় সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন তিনি কে? আল্লাহ। এত সুন্দর চেহারাটা কে বানিয়েছেন? কে? সেই সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না? না, নাকটা আল্লাহ যদি এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে সেট করে দিত, কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো নাক নামো, খাবারটা চেক করে দেখতো টাটকা আছে না বাইশে হয়ে গেছে, খাওয়া যাবে কিনা। কথা কয় না কেন? নাকের সামনে যে কোনো ভালো খাবার নিয়ে গেলেও সেন্টটা পাওয়া যায়, আবার খারাপ খাবার নিয়ে গেলেও দুর্গন্ধ পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? নাক হলো চেক পোস্ট, বোঝে না। রাগ করছেন নাকি? হ্যাঁ, এটা হলো ইমিগ্রেশন। কথা বলছেন? এদিক খেয়াল করেন, চোখটা আল্লাহ তাআলা এই জায়গায় না দিয়া যদি কপালের মাঝখানে লাগাই দিত, আর এরকম ফুটবল মাঠে ফুটবল খেলতে যা মাথা যদি হিট নিতেন, তাহলে কি হইতো? চোখটা ডিম পোষ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? তাহলে এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর ঠোঁট, দাঁত, কান, এত সুন্দর আকৃতি দিয়ে, এত সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে এত সুন্দর হাত, হাঁস মুরগি গরু ছাগল খাবার খায় মাথা নিচু করে খাইতে হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা তোরে দুইটা ভিআইপি হাত দিলাম কাঁটা চামচের মতো। কথা কয় না কে? এই হাত দিয়ে এদিক খেয়াল করেন, হাতে যদি এরকম গিটাই গিটে যদি ভাঁজ না থাকতো, হাতটা যদি বাঁশের মতো সোজা হইতো, কেমনি তুলে খাইতেন? কথা কয় না কে? এই যে কিটাই কিটে ভাঁজ, এইভাবে তুলবেন আর খাবেন, এইভাবে তুলবেন আর খাবেন। খাবার খাওয়ার জন্য মাথাটা নিচু করা লাগবে। আল্লাহ বলে বান্দা আমার নিয়ামত খাবি, আর ওই মাথাটা খাবার খাওয়ার জন্য নত করি নাই, ওই মাথাটা খাবার খাওয়ার জন্য নত করি নাই, আমার নিয়ামত খাবি, আর ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। কথা বলে ঠিক কি না? হাঁস মুরগি করি ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মানুষের কি মাথা নত করতে হয়? এত সুন্দর হাত, একজন টেনে উঠছে, মানুষের জায়গা হয়েছে না, ঠেলা ঠেলি গুতে গুতি, রাগ করে বলে আল্লাহ এই হাতের মধ্যে আর পায়ের মধ্যে মাঝখানে যদি নাট লাগায় দিতে, এগুলো খুইলে ব্যাগের মধ্যে রাখতাম। এই মানুষের ঠেলা ঠেলি তো আর ভাল লাগে না। তো ওই লোকটার ট্রেনের ভিতরে হঠাৎ করে ঘুম ধরছে, ঘুম থেকে উঠে থেকে মাথার তলের ব্যাগ নাই। তখন ডেকে বলে আল্লাহ আমার মতো গাধার কথা বইলে বিশ্বাস করে তুমি যদি হাতে পায়ে নাট লাগায় দিতে, আর আমি আর যদি হাত খুইলে পা খুইলে ব্যাগের মধ্যে রাখতাম, সারা জীবন রেল লাইনে পরে কান্না লাগতো, বাড়িতে যাওয়ার ভাগ্য হইতো না। কথা কোন ঠিক কি না? তাহলে এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন? এদিক খেয়াল করেন, এই মোবাইলটা কোন কোম্পানি লেখা আছে, এই জুব্বাটা কোটিটা কোন কোম্পানি লেখা আছে, ওই ক্যামেরা কোন কোম্পানি লেখা আছে, মাইকটা কোন কোম্পানি থেকে সার্ভিস দিচ্ছে লেখা আছে। কথা কর না কেন? এই ঘড়িটা কোন কোম্পানি লেখা আছে না নাই গায়ে? আপনি আমি যদি ভালোবাসার দৃষ্টি দিয়া, হৃদয়ের নজর দিয়া পাঁচটা আঙ্গুলের দিকে তাকাই, এই পাঁচটা আঙ্গুলের ভিতরে দেখবেন, চক্ষুটা বন্ধ করে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে হাতের ভিতরে আমরা কোন কোম্পানির আল্লাহ লিখে দিয়েছেন। হৃদয়ের নজর দিয়ে তাকান, এদিক খেয়াল করেন। এই যে দেখেন, রাগ করছেন? এই যে হাতের ভিতরে দেখেন, চক্ষু বন্ধ করে তাকায় দেখেন, এই হাতের ভিতরে আমরা যে কোন কোম্পানির যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই হাতের ভিতরে সেই মালিকের নাম লেখা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পানির ভিতরে হাতটা দিয়ে হাতটা এরকম চাপ দিবেন, দেখবেন হৃদয়ের নজর দিয়ে তাকায় দেখবেন যে মনে হয় আল্লাহু লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
এই যে খারা জবর আছে লামের উপরে, দেখেন তো এই আঙ্গুলটা সব আঙ্গুলের চেয়ে একটু বড় কিনা? এই যে হাজে মোটা, এই যে দেখেন তো বৃদ্ধ আঙ্গুলটা মোটা কে বানাইছে? কথা কয় না কে? রাগ করেছেন? একটু হৃদয়ের নজর দিয়ে তাকাবেন, এগুলো নিয়ে আবার বিতর্ক করবেন না, কোনো বিতর্ক করার সুযোগ নেই। এটা আমরা হৃদয় দিয়ে অনুধাবন করব, দিল দিয়ে বুঝবো, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে যে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন, এত ফল ফুট খাওয়াইতেছেন, সে আল্লাহ তাআলার গোলামি করব তো ইনশাআল্লাহ, সে আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। তাহলে বলেন তো আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, চিৎকার মেরে বলেন আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? মাদ্রাসায়। আমার ভাইয়েরা কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 3-তে এক ছেলে পড়ে, স্কুলের ব্যাগটা পিছনে কাঁধে আছে, পেশাব করতেছে দাঁড়িয়ে থেকে, রাস্তার মধ্যে লিখতেছে। কথা কে বলছেন না? পরে জিজ্ঞাসা করা হলো ছেলেরে কই পড়ো? কই প্রাইমারিতে। কোন ক্লাস? কই ক্লাস 3-তে। তো এইভাবে দাঁড়িয়ে পেশাব করো কেন? বৈশা থাকার আদব কি তোমাদের শিক্ষকেরা শিখায় না? ডেকে বলে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যায় থেকে আমার সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ভদ্রলোক, আল্লাহরে গোলাম, গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এখন ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ অধিকাংশ জায়গায় মাদ্রাসা বেড়ে গেছে। এই মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে স্কুলে নাকি শিক্ষার্থী কম, এই জন্য তাদের আফসোস হচ্ছে। বলেন তো এই আফসোস হওয়ার লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। স্কুলে যদি ছাত্রছাত্রী কম হয়, মাদ্রাসায় যদি ছাত্রছাত্রী বেশি হয়, তার মানে বোঝা যায় জাতির মানুষ এখন কোরআনের দিকে ছুটেছে। প্রত্যেকটা মা বাবা এখন বুঝতে চায় যে আমার সন্তানকে আমি কোরআন হাদিস শিখাবো। কথা কোন ঠিক কি না? কোরআন হাদিস শিখাইয়ার পরে স্কুলে পড়ান, এরপরে কলেজে পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন। মাদ্রাসায় পড়া কোনো সন্তান যদি ডাক্তার হয় সে আদর্শ ডাক্তার হবে, সে যদি ইঞ্জিনিয়ার হয় আদর্শ ইঞ্জিনিয়ার হবে। কথা কন ঠিক কি না? সে যদি নেতাও হয় আদর্শ নেতা হবে। কথা কন। তাহলে শিক্ষামন্ত্রী আফসোস করে বলতেছে যে এখন স্কুলের ছাত্র কমে গেছে, শিক্ষার্থী কমে গেছে শুধু মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে। তার মানে বাংলার জমিনে মাদ্রাসা বেড়ে গেছে, এতে আমরা ইমানদাররা খুশি না বেজার? শিক্ষামন্ত্রী সহ বাংলাদেশের অনেক মানুষ বেজার হতে পারে, কিন্তু আমরা ইমানদাররা খুশি। কথা বলে ঠিক কি না? সারাটা জীবন আমরা প্রচার করলাম আপনার সন্তান স্কুলে পাঠান, এখন কিছু কিছু জায়গায় লেখা আসছে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। কথা কন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, ডান হাতের যেমন দরকার আছে বাম হাতের তেমন দরকার আছে। কথা বলে ঠিক কিনা? সবাইকে হুজুর হতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, হাফেজ হতে হবে, এরকমটা মূল বিষয় না। ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া, নুরানি মাদ্রাসায় 2-4 বছর পড়ায়া, এরপরে যদি স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনার সন্তান সে একটা আদর্শ সন্তান হবে। কারণ মাদ্রাসায় পড়াইলে ওই সন্তান কখনো পথভ্রষ্ট হয়, মিসগাইড হয় না, সে ভুল পথে পরিচালিত হয় না। মাদ্রাসা পড়ুয়া কোন সন্তানেরা তার মা বাবাকে কষ্ট দেয় না। কথা বলে ঠিক কি না? যারা মাদ্রাসায় পড়ে কোন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। পাওয়া যায়? পাওয়া যায়। কোন রিক্সা চালক, ভ্যান চালক, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। দেশ বিদেশ থেকে যারা ডিগ্রি নিয়ে আসে, বেশি শিক্ষিত নিজেদেরকে দাবি করে, এই সমস্ত মানুষেরা বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? এরা হলো সমাজের কপাল পোড়া সন্তান। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। যে মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সে নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দেয়। কথা বলে ঠিক কি না? এজন্য শিক্ষামন্ত্রী মহোদয় যে কথা বলেছেন, অনুরোধের ভাষাই বলবো, আপনার এই বক্তব্য শুনে আমাদের দিলটা ভরে গেছে। আপনারা বুঝে গেছেন
যে এখন স্কুলের চাইতে অভিভাবকরা সন্তানদেরকে মাদ্রাসামুখী বানাইতেছে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতেছে, হাফেজ বানানোর স্বপ্ন দেখতেছে। সালে আহমেদ তাকরিম বিশ্ববিজয়ী কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন এখন অভিভাবকরা দেখে। কথা কোন ঠিক কিনা? সন্তানকে নায়ক গায়ক ক্রিকেটার বানায় লাভ নাই। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজের মা বাবা হতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা আলেমের মা বাবা হতে চাই। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চাই, মানুষের মতো মানুষ বানাইতে চাই, আদবওয়ালা আখলাকওয়ালা চরিত্রবান সন্তান বানাইতে চাই। কথা বলে ঠিক কিনা? তাহলে শিক্ষামন্ত্রী আফসোস হইতেছে এখন স্কুলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, মাদ্রাসায় সব বাচ্চা কাচ্চা ঢুকে গেছে। এই জন্য তারা একটা পরিকল্পনা করতেছেন। আল্লাহ ভালো জানেন তাদের অন্তরে কি ইচ্ছা। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা বলবো মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবেন না। মাদ্রাসায় মানুষ বানানো হয়। কথা বলে ঠিক কিনা? অনেকে মাদ্রাসার দিকে বলে জঙ্গি তৈরি করার কারখানা। না, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, কিভাবে সালাম দিয়ে সমাজে চলতে হয় সেই শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার বাচ্চারা পিতামাতাকে সম্মান করে, শ্রদ্ধা করে, মুরব্বীদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। মাদ্রাসায় পইরা কোনো সন্তান বিপদগামী হয়নি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অন্যদের ভাষায় বলবো, পারলে বেশি বেশি বরাদ্দ মাদ্রাসায় দেন। কথা কয় না কেন? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দিকে একটু সুনজর দেন, হৃদয় দিয়ে অনুধাবন করেন কিভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। যে সমস্ত এতিমখানাতে মাদ্রাসাগুলো চালাইতে অনেক কষ্ট হয়, এগুলোতে বেশি বেশি বরাদ্দ দেন। কথা বলেন না কেন? হ্যাঁ, রাষ্ট্রের কিছু মোটা অঙ্কের বাজেট মাদ্রাসার দিকে দেন, দেখবেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে আরো সন্তানেরা ধাবিত হবে। কথা কোন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান কোরআন আর হাদিস জানবে। কথা বলে ঠিক কিনা? সেটা ছেলে হোক মেয়ে হোক। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছোট ছোট বাচ্চারা 7-8 বছর বয়স মাদ্রাসায় পড়া কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, ঢিলা কলম ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, মাটি ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার ডিসকভার নিয়ে ঘোরাঘুরি করে, গাড়িটা ব্রেক কইরা দাঁড়িয়ে থেকে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম সন্তান আমাদের আছে না? নাই। এজন্য মাদ্রাসার যদি আপনার সন্তানকে আপনারা পড়াইতে পারেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। মনে থাকবে তো মুসলমান। এরপরে জীবনের পরতে পরতে ভালো করে বোঝার চেষ্টা করবেন সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় মাথাটা নত করি, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে সিজদায় যা পড়ে সুবহানাল্লাহ কই না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ভাই কি সমস্যা? সমস্যা কি আপনাদের? সমস্যা তাহলে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। দোয়া করি। কথা বোঝেন না আপনারা নাকি? কোরআনের মাহফিলে বসছেন, আমি একটা শব্দ নিয়ে কেবল কথা বলতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে?
সিজদায় গিয়ে কি তাসবিহাত করি? সুবহান রাব্বিয়াল আলা। রব শব্দ আছে না নাই? সালাম ফেরানোর পরে কি বলি? যখন মুনাজাত করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানটা খেতে বলবে বাবা নাই, মেয়েটা খেতে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী খেতে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে। হে বাজান গো আমার, আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য দেখে রঙের পোশাক হইলা, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া, ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা কবরের দিকে নিয়ে যাবে। বাজান গো আমার, 3 জন ব্যক্তি কবরে নামবে। আপনার আমার লাশটা কবরে রাখার পর একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই ছিদ্রগুলোতে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের ওপরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় সবাই চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। আমার নবী বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইছি। জিবরাইল ডেকে বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন বড় কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। একবার যদি কারো দেখ জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। এ বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। আজকে আমি জাহান্নাম নিয়ে আলোচনা করব না, ওইদিকে আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে। এত কথা বলার সময় আমার হাতে নাই। এ বাজান গো আমার, কবরে যে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। আমার ভাইরা, অনেকে বলে হুজুর কবরে গেলে কে দেখতে যাবে? আরে ভাই, কথা আছে, সার মাথা তার ব্যথা। আমার হাতে যদি আগুন লাগে, এই হাতটা যদি আগুনে পুড়ে যায়, এই যন্ত্রণা আমার বিবি পাবে না, আমার সন্তানেরা পাবে না, আমার গ্রামবাসী পাবে না, আমার শ্রোতারা পাবে না। হাতটাও যার, আগুনে পোড়াও যন্ত্রণাটাও তার। ভালো করে বুঝবেন, যার কবরে জাহান্নামের আগুন লাগবে সে তো মজাটা টের পাইবে, অন্য মানুষ কেমনে টের পাবে? এজন্য আমরা চাই কবরে যাওয়ার আগে নেক আমল করে যাইতে হবে। আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যারা বদ আমল করে অন্ধকার কবরে যাবে, যারা
গুনাহ নিয়ে কবরে যাবে বাজান গো আমার, গুনাহের কারণে অপরাধের কারণে যারা গুনাহ নিয়ে কবরের ভিতরে প্রবেশ করবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবারে যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ঝুলে যাবে। কবরে কিন্তু জায়গা ভালো না, নেক আমল নিয়ে কবরে যাবে যারা, কবর তাদের সাথে ভালো ব্যবহার করবে। আর যারা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, এই দুনিয়ার জমিনে দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, এই জমিনে মাতবাড়ি করেছে, এই জমিন তখন এমন জোরে চাপ দেবে আর বলবে দুনিয়ার জমিনে মাতবাড়ি করেছিলিস, আমাদের মাটির উপরে দাঁড়ায়া বড় অহংকার ছিল তোর, আজকে তোকে আমরা ছাড়বো না। এই কথা বলে মাটিগুলো চাপ দেবে বাজান গো আমার। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে হযরত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে کرام দেখে বলে, ভাই আপনি কবর দেখে কেন এত কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান দেখে বলেন, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওসমানের মতো সাহাবী কবর দেখে কান্না করে। আজকে আমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাই গান শুনতে শুনতে, সকালে কবর দেয়, বিকেলে ওখানে যায় তাস খেলে, জুয়া খেলে। ঢাকা হাজারীবাগ একটা কবরস্থানে, সেখানে ছেলে মেয়ে যা প্রেম করে কবরস্থানে, নাউজুবিল্লাহ কর। আজকে মানুষের ভয় গেছে কোথায়? এই যে দেখেন কবরের কথা শুনেও যায়, এমন জান্নাতের টিকিট পাইছে। ভাই আপনারা কোনো কারণে বিরক্ত হলে আমাকে বলেন, দয়া করে বলেন, আমি দোয়া করে দেব। কারণ আমি যুবক মানুষ, মাথা গরম হয়ে যায়, এরকম পরিবেশ আমি চাই না। আমি তো আপনাদেরকে সময় দিছি, 30 সেকেন্ড সময় দিছিলাম না? কবরের কথা শুনতেছেন, এই সময় আপনার বাড়ির কথা কেমনে মনে হয়? আচ্ছা আপনারা একটু যান, কে কে যাবেন একটু যান, দয়া করে একটু যান। 5 জন মানুষকে আর শোনাবো, সমস্যা নেই, আপনারা যান তো, দয়া করে যান। কে কে যাবেন একটু দয়া করে যান, যান যান। কথা বলেও বোঝে না, ধমক দিলেও শোনে না, হাত তুলেও আদা ঠিক রাখে না। যান যান যান। কে কে যাবেন? যান যান যান। বিবিকে যারা দেখে ভয় করে, রাত প্রায় 12টা বেজেই গেছে, যান যান যান। গেট খুলবে না, আবার বাইরে থাকা লাগবে। হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। ওই কবর কিন্তু জায়গা ভালো না, সবাইকে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। তাহলে কবরে কয়টা প্রশ্ন করবে?
জোরে বলেন বাজার কয়টি? তিনটি প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর গোলামিতে সারা জীবন কাটিয়েছে যারা, আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, কোরআন হাদিস মোতাবেক নিজের জীবনটাকে পরিবারটাকে পরিচালনা করেছে, নেক আমল করে আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে যাবে যারা, নেক আমল করে কবরে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে তারা, বলেন আল্লাহু আকবার। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আল্লাহর মুমিন মুত্তাকি আল্লাহর পছন্দের গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ যেন আমাদের কবরের সলজবের তিনটি প্রশ্নের সঠিক উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, নেক আমল করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা। এরপরে যারা দুনিয়ার জমিনে গুনাহ করবে, আল্লাহর অবাধ্য গোলাম হবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ভুল পথে পরিচালিত হয়েছে, যারা মনে ছিল করেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় আমোদ প্রমোদে যারা মেতেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই গুনাহ নিয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, কবরে সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি, আফসোস করবে তারা, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে ভালো করে বোঝেন, নেক আমল করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা, গুনাহ করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। নেক আমল করে কবরের জিন্দেগিতে কারা কারা যেতে চান আল্লাহর প্রিয় গোলাম হয়ে? দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের আমলের পাল্লা ভারী করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহর পছন্দের গোলাম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। এবার হাত নামান, শোনেন। যাক, একটা জাগনামা মানুষ পাওয়া গেছে, ঘুম কেবল ভাঙছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে এদিক খেয়াল করেন, কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে? জীবনের পরেতে পরেতে সব জায়গা রব। শোনে, যে চাকরি করে তার ভাগ্যেই তো বেতন বোনাস জোটে, নাকি কম? এই দুনিয়ার জমিনে আমরা রবের গোলামি করব, এই গোলামির বিনিময়ে আল্লাহ আমাদেরকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর বোনাস হিসেবে পাবো মাওলা পাকের দিদার, দিদার ইলাহি। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদের সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় সারপ্রাইজ, জান্নাতীদের সবচাইতে দামি উপহার আল্লাহ পাককে দেখা। সুবহানাল্লাহ। একেবারে পূর্ণিমার চাঁদ দেখতে মানুষের যেমন কষ্ট হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে যে এদিকে জান্নাতে গেলে তো আল্লাহকে দেখবেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করবেন তো ইনশাআল্লাহ। আমল দিয়ে জীবন সাজাবেন, আমল দিয়ে কবর সাজাবেন, আমল দিয়ে আখিরাত সাজাবেন। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ পুরো আখিরাত বরবাদ। কথা কোন? কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? এইবার এইটুকু মনোযোগ চান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, চিৎকার মেরে শেষবারের মতো বলেন আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, সেই রবের গোলামি করব তো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কাউকে যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, তখন গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে মারে, মসজিদ ভেঙে মন্দির বানায়। কথা বলেন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিন আল্লাহ একজনকে জিরো থেকে হিরো বানাইছিল। বুঝতে পারছি, এত তাফসীর করলে অত বুঝবেন না, মাথার মধ্যে ঢুকবে না। চলেন একটু ঘটনা কাহিনী বলি, তাহলে মজা পাবেন, নাকি কন? হ্যাঁ, আমি বুঝতে পারছি, মতি গতি সব দিকে ঠিক আছে। আমিও সেই মালি, ওই টেনশন নাই। আমি যেখানে যেমন আমিও তেমন। তাই ভাবে ভালো না যে মোনাফিক, ওইটা বুঝেন না।
বুঝতে পারছি যেহেতু ওয়াজ মাহফিল লেখছেন তার মানে আপনারা কাহিনী শোনার শ্রোতা। কথা কি বুঝাইতে পারলাম? অত তাফসীর ঢুকবে না মাথার ভিতরে। রবের 5টা ব্যাখ্যা ছিল, ওইদিকে আমি আর গেলাম না। এখন আমার কথা শোনেন, আমি যে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই ঘটনাটা এই আয়াতের সাথে মেলে, এজন্য বলতেছি। জিরো থেকে হিরো বানায় এরা, ক্ষমতার চেয়ারে বসার পরে দুনিয়ার জমিনে অহংকার করে। কথা বোঝেন নাই মনে হয়? মাতবাড়ি করতে চায়। আল্লাহ ক্ষমতার চেয়ার দান করেছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। এরকম জালেম একজন পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো ফেরাউন। কোন নাম কি? এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলকেও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন তো? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখোর নিশাখোর আছে না? না, যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম নিশাদ্রব্য পান করার মতো মানুষ আছে না? না। হে যুবক, মাদককে না বলুন। মাদক দ্রব্য পান করা, নিশাদ্রব্য পান করা হারাম। হারাম কথা কয় না? কি এগুলো কি বলেন? এগুলো কি হারাম? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবক যারা আছে, যুবক খবরদার, জীবনে কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ ছুঁয়েও দেখবা না। মাদককে না বলুন। মনে রাখবা, যারা মাদক সেবন করে এরা ভালো বাবা, মানে ভালো বাবা হতে পারে না, এরা ভালো স্বামী হতে পারে না, এরা পিতামাতার সুসন্তান হতে পারে না। মাদক দ্রব্য যারা সেবন করে, যারা মদ খায়, নেশাখোর, সমাজের মানুষ এদেরকে বলে টোকায়। টোকায়। যারা নেশাদ্রব্য পান করে মানুষ সম্মান করে? বলেন, মানুষ কি সম্মান করে? মানুষ কি বলে? আরো জোরে কোন? মানুষ বলে টোকায়। কথা বলেন ঠিক কে না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে লেবারি করার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। বিজ্ঞপ্তি চলে আসছে চতুর্দিক দিয়া। সংবাদ শোনার পরে কাবুস নামের ফেরাউন ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ইন্টারভিউ চলতেছে, একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ওই কাবুস নামের ফেরাউনের পালা, দেখে বলে বাদশা, বুক ভরা আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিন আর কেউ নাই। বাদশা গো, চাকরিটা পাইলে বাড়িতে মা বাবা আছে, তাদেরকে নিয়ে দিনকাল ভালোই যাবে। আপনার যদি দয়া হয় চাকরিটা যদি যান, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা বলেন ঠিক কিনা? এইবার বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফেরাউনকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে মাসে মাসে বেশ বাদশা বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এই কাবুস নামের ফেরাউন এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা পাই, এই ছেলেটাই পাক, আমাদের কোনো আপত্তি নাই। এই কথা ভেবে জনগণ ওই কাবুস নামের ফিরাউনকে গোরস্থানে লাশ দাফনের বিনিময়ে একটা করে দিরহাম তার পকেটে দিতে লাগলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? তবে আমাদের জামানায় কিন্তু এখন ঘুষ নাই, বাংলাদেশে তো নাই বললেই চলে। আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সেরিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি, আছে না নাই? একটা চাকরির জন্য একটা ছেলেকে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা গুনতে হয়। এই টাকা কে নেয়? ওপরওয়ালা। ওপরওয়ালা বলতে কে? ফেরেশতা এসে নিয়ে যায়।
কথা কন, সমাজে এগুলো আছে না? না, এত সুদ ঘুষ দুর্নীতি, বাপ রে বাপ। নেতা বাধ্য হয়ে বলতেছে আপনারা রমজানে খেজুরের দাম, আপেলের দাম, এগুলোর দাম অনেক বেশি, আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন, বড়ই দিয়ে। হাইরে, মন্ত্রীর মুখে যদি এই কথা হয়, জাতির মানুষ যাবে কোথায়? কথা বলে না কেন? খেজুর যদি আমদানি না করতে পারো, 2 টাকা কম না করতে পারো, মন্ত্রিত্ব রাখো কেন? ছেড়ে দাও। এই কথা কন না কেন? ইনু সাহেব এই প্রতিবাদ করছে। ইনু সাহেব, হাসানুল হক ইনু সাহেবের নাম আপনারা শোনে নাই? বেচারা এবার নৌকা থেকে একটু পড়ে গেছে, এই জন্য আফসোসে এখন জনগণের দুঃখ নিয়ে প্রতিবাদ করা শুরু করে দিছে। বলতেছে যেই মন্ত্রী এই কথা বলেছে তাকে মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়া হোক। তোমরা খেজুর খাইবা, ধনী মন্ত্রী এমপি তোমরা খেজুর খাইবা, আর জনগণকে বড়ই আর পেয়ারা খাওয়ার কথা বলো, তাহলে তুমি মন্ত্রী থাকো কেন? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হোক। এটা ইনু সাহেবের বক্তব্য। ইনু সাহেব এখন জনগণের দুঃখ বোঝে। মাশাআল্লাহ, কথা কয় না কেন? রাগ করেছেন আপনারা? ভাই, আমরা খেজুর কি পুষ্টির জন্য খাই? ক্ষুধা মেটানোর জন্য খাই? বেশি মিষ্টি লাগে এই জন্য খাই? খেজুর দিয়ে ইফতার করা রসুলের সুন্নত। আমরা রসুলের সুন্নতকে ভালোবেসে খেজুর দিয়ে ইফতারি করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা মন্ত্রিত্ব বা ক্ষমতাধর ব্যক্তি, আলহামদুলিল্লাহ আপনাদের মুখে অনেক কথা আসবে, কিন্তু এইভাবে কথাগুলো বললেন না যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো, পেয়ারা দিয়ে ইফতার করো। কেন বলবেন? আপনারা বলবেন যে এখন খেজুরের দাম বেশি, আগে যদি 2-3টা খেজুর খাইতেন, এখন ইফতারি একটা করে খাবেন। আমরা চেষ্টা করতেছি দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে নিয়ে আসা, আমরা বাজারের লাগাম টানার চেষ্টা করতেছি। মন্ত্রীর মতো কথা বলেন যে এখন খেজুর 200 টাকা, রমজানে আমরা 100 টাকা আপনাদেরকে খাওয়াবো। বাপের বেটা, তা না কইয়া কই বড়ই খাইয়া, বড়ই দিয়ে ইফতার করলাম কেন? আমরা খেজুর দিয়ে ইফতার করবো, এটা রসুলের সুন্নত। আমরা সুন্নতকে ভালোবাসি। প্রয়োজনে বিবি অর্ধেক খেজুর খাবে, আমি অর্ধেক খাবো, তারপর আমরা খেজুর দিয়ে ইফতার করব। তোমাদের বক্তব্য শুনে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি হবে না। আমরা বড়ই পেয়ারা খাই, এটা দেশীয় প্রোডাক্ট, আমরা খাই। আমাদের বড়ইয়ের গাছও আছে, পেয়ারার গাছও আছে, আপনাকে বলা লাগবে না। জনগণ বলতেছে, জনগণকে টকশোতে ধরছে। ভাই, একজন মন্ত্রী বলেছে বড়ই দিয়ে ইফতার করে, কয় এরা মন্ত্রী নাকি আল্লাহ ভালো জানে। এটা তো এই ধরনের বক্তব্য, একজন মন্ত্রী একটা এরকম একটা পদে থেকে তাদের এই ধরনের বক্তব্য দেওয়া মানে জনগণকে নিয়ে ঠাট্টা মস্করা করা, জনগণের সাথে হাসি তামাশা করা। তারা বলবে যে রমজানে আমরা এত পরিমাণে খেজুর আনবো, খেজুর দিয়ে বাংলাদেশে বন্যা বয়া দিব। তা না কইয়া ওই খেজুর বাদ দেন, বড়ই দিয়ে খান। রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? আচ্ছা, এই কথাগুলো কি বললাম আপনারা কি রাগ করেন না? ওনারা দেশের অভিভাবক, ওনারা দেশের কর্ণধর, এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অনেক ভূমিকা আছে, কিন্তু এমন কোনো বক্তব্য দিবেন না যাতে যেই বক্তব্য নিয়ে জাতির মানুষ হাসি তামাশা করে। কারণ আপনারা যে জায়গায় আছেন, যে চেয়ারে বসে আছেন, সেখান থেকে সব কথা বলা যায় না। কারণ আপনারা বললে ওই বক্তব্য টল হবে, হাসি তামাশা করবে, আবার খেপে যা বলবেন যারা এই প্রতিবাদ করছে সবগুলোকে ধরেন। সমস্যা কি? রাগ করেছেন মনে হয়? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ মন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমরা খেজুর দিয়ে কারা কারা ইফতারি করবো? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা খেজুর কেন খাই? রসুলের সুন্নত মনে করে খাই। কথা কোন ঠিক কিনা? আমরা নিজের জীবনের বিনিময়ে রসুলের একটা সুন্নতকে বাঁচায় রাখতে পারি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, রসুলের একটা সুন্নতকে জিন্দা রাখা মানে 100 শহীদের গলা কাটা সব। আল্লাহু আকবার বল। খাও বাদাম নাকি কয়? সে জামানে একটা সুন্নতকে জিন্দা রাখা মানে কি? 100 শহীদের সব পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন।
একটা সুন্নত জিন্দা রাখা, চালু রাখা। সে জামানায় সুন্নত তো অনেক উঠে গেছে, অনেক সুন্নত আমরা পালনই করি না। আল্লাহ যেন রসুলের সুন্নাহ আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা কারো কথাই রসুলের সুন্নাহ ছেড়ে দেব, আমরা আগেও যা খাই এখনো তাই খাবো ইনশাআল্লাহ। বললাম না প্রয়োজনে এক খেজুর 4 ভাগ করে 4 জন খাইয়ে ইফতার করবো, তাও খাবো ইনশাআল্লাহ।